প্রাচীন এই সেই বাংলাদেশের গর্ব ব্রাক, যেখানে অত্যাধুনিক প্রযুক্তির টিস্যু কালচারে এখানে এগ্রিকালচারকে ডেভেলপ করা হয়। যেই নাইন যে কলার জাতীয় আছে দেয় না, এই প্রজেক্টগুলো সবচেয়ে সফল হলো এই ব্রাক। আমরা আজকে আসছি গাজীপুরের সেই ব্রাক এগ্রিকালচার, যেটা রিসার্চ এবং অ্যানালাইসিস। আপনি দেখেন এগুলো উন্নত জাতের ক্যাকটাস, অসাধারণ। মানে ক্যাকটাসের যে এত রূপ এবং রহস্য, এর বিভিন্ন কালার, সত্যি আপনি এই জায়গায় যদি না আসেন আপনি মিস করবেন। আমি যেন এর মধ্যে হারিয়ে গেছি সেগুলো। বিভিন্ন জাত এই পাশে রাখিন বলছিল এটা নাকি দাড়িওয়ালা ক্যাকটাস, সত্যিই তো তাই, দাড়িগুলো কেমন লম্বা লম্বা। এদিকে আসি আর কিছু ক্যাকটাস, যেগুলো ক্যাকটাস প্রেমী অ্যানালাইসিস করে। এগুলো কী মনে হচ্ছে, মনে হয় বুজাল দুবাইয়ের কিছু টাওয়ার, হ্যাঁ ঠিক এইরকম মনে হচ্ছে। আমি এগুলো নিয়ে এত অ্যানালাইসিস করি না। সবচেয়ে মানে অবাক বিষয় লাগছে আমার এই উদ্ভিদটা দিয়ে, যেটার মাঝখানে কেমন যেন কোনো কাটার দিয়ে কেটে দেওয়া হচ্ছে, মনে হচ্ছে এর মাছ দিয়েই অঙ্কুরিত হয়েছে তার শাঁখা বা শাঁখা। সত্যি এটা অসাধারণ। রাকিন তো আমার আগেই বলে ফেলছে যে স্যার এই জায়গায় আরও আগে আসা আমার অনেক দরকার ছিল, কারণ ও এটা নিয়ে প্রায় 3-4 বছর হলো কাজ করে, ও জানে এটা। বিশেষ করে এই যে এই শাখাটাতে দেখেন, এগুলো দেখতে আমার মনে হয় পাইনাপেল। এইটা দেখলে মানে আল্লাহর সৃষ্টির যে রহস্য উদ্ভিদের মধ্যে, সত্যি অবাক বিষয়। আর দেখেন এদের বুনন গঠন সত্যি অন্যরকম। আমি ধন্যবাদ জানাচ্ছি ব্রাকের যে সিও স্যার, ওনার মাথায় যে এই যে ইনডোর এবং আউটডোরের এত প্ল্যানিং আছে ক্যাকটাসের, বিশেষ করে সত্যি অবাক বিষয়। আপনি আসেন এদিকে রাকিব সাহেব, এই যে সুন্দর করে ডেকোরেশন করা। আর সবচেয়ে মজার বিষয় হলো কি, এদের যে বাটি ইয়েগুলো কি টপগুলো কালেক্ট একবার রেয়ার। এসব টপ কিন্তু বাজার জাতে তেমন ইয়ে পাওয়া যায় না। বিশেষ করে ওদের এটা আমার ধারণা অর্ডার করে নিয়ে আসে। এই যে অবস্থা, আরেক জায়গায় যায় মনে হচ্ছে আমরা এই দেখছি প্রত্যেকটা ইয়েতে ট্যাগে লেখা ব্রাক। হ্যাঁ, এই টপগুলো ওদের কাছে একবারে এক্সক্লুসিভ কালেকশন। এই যে মনে হচ্ছে আমরা এখন সাইবেরিয়া মরুভূমির এলাকায় চলে আসছি। মনে করেন এখানে বৃষ্টি নাই, বাদল নাই, হ্যাঁ ক্যাকটাস উদ্ভিদ কেটে কেটে রস খাওয়া, এমন অবস্থা। আর আপনাদের আগেই বলেছিলাম যে ব্রাকের কিছু কালেকশন সত্যি, এগুলো টপগুলোই সত্যিই রেয়ার, হ্যাঁ অন্য জায়গায় পাওয়া খুবই মুশকিল। আর হলো ব্রাক, আপনি জানেন ব্রাক একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেটা এই যে ক্যাকটাসের জন্য বলেন আর অন্যান্য খামারিদের জন্য বলেন, এখানে বিভিন্ন প্রকার, সোজা কথা এখানে আপনি আসলে সত্যি এই প্রকৃতির ছোঁয়াতে আপনার মনটা একবারে পুরা ফুরফুরা হয়ে যায়। কিছু কিছু প্ল্যান্ট আছে যেগুলো আমি আমার জীবনেও কোনো দিনও এগুলো এই উদ্ভিদগুলোর সাথে আমি পরিচিত। রাকিন এগুলো নিয়ে কাজ করে, উনি তো এই জায়গায় আসে, ওনার মেজাজটা একবারে ফুরফুরে হয়ে গেছে, কারণ ওরা এই সব নিয়েই গবেষণা। দেখেন অবস্থাটা কীরকম, সোজা কথা অস্থির। আপনি যদি বৃক্ষপ্রেমী হন অথবা এই ক্যাকটাস প্রেমী হন, সেক্ষেত্রে আমি বলবো ব্রাকের বিকল্প কিছু নেই। এই যে একটা করে ফ্ল্যাট দেখেন তাদের। আর আমরা ভিডিওর ফুটেজে ওই পাশেও দেখছি সবগুলো কোকোফিট রেডি করা আর কি। আমরা এখনও অবস্থান করছি 2 নং সেটে। এই যে অবস্থা দেখছেন পুরো শাপলা ফুল, হ্যাঁ। এখন আশপাশটা একটু দেখেন অবস্থা কীরকম। রাখেন তো বলবো এই পাশে একটু পার হয়। হায় হায়, এগুলো কি, এগুলো কি, আমি কোথায় আসলাম, সর্বনাশ। আচ্ছা এই ভেরিয়েন্টটা তো গেল, এখন এই দিকে আসি স্ন্যাক সাপের মতো কি এগুলো, হায় হায়, এগুলো হালকা কাঁটাযুক্ত আর কি। তবে সম্পূর্ণ আমার জীবনের প্রথম এই উদ্ভিদগুলোর সাথে বা এই বৃক্ষগুলোর সাথে এই ক্যাকটাসগুলোর সাথে আমি পরিচিতি লাভ করতেছি। হায় হায়, এর ভিতরে একটা শাখা গজাইছে, রাখেন দেখো, হায় হায় অবস্থা। যাই হোক, ধন্যবাদ দিতে হচ্ছে ব্রাকের প্রধানকে, যিনি এইরকম এক্সক্লুসিভ কালেকশানগুলো এই জায়গায় রাখছেন। বিশ্বাস করতেছেন আমরা কোথায় আছি আসলে? দেখেন তো, আমরা সবুজের মাঝে হারিয়ে গেছি। এইরকম ইনডোর প্ল্যান্ট
হাই হাই, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। রাখি এই দিক দিয়ে চলে আসো তুমি, কত ভাই দিক দিয়ে। এগুলো খুবই রেয়ার আইটেম, যেমন এটার ফুল আছে, হয়তো এই যে এটারও ফুল আছে। আমরা এরকম খুব কম পাইছি যে এই প্লান্টগুলোর আবার ফুল ফলোয়ার এগুলো হয়, কিন্তু খুবই কম। দেখা গেল 1000 2000-এর মধ্যে একটা বা দুইটা। সামনে আসি, সম্পূর্ণ কিন্তু এটা ভিন্ন, এটা কিন্তু ভিন্ন প্রজেক্ট। নাম, এদের উদ্ভিদের গঠন সব কিছু। আর এটা দেখেন ঠিক মনে হবে ওই অ্যালভেরা, কিন্তু আসলে তা না, এটাও এক প্রজাতির ক্যাকটাস। না এগুলো ও সর্বনাশ। এটা মনে হচ্ছে আমাদের যে বিচ্ছু আছে না, এর পিসের যে লেজের অংশটা ঠিক এরকম মনে হচ্ছে। আর এটা মানে স্নেক, সাপের শরীর এমন মনে হচ্ছে। আমি এই ভিডিওটা রাখতাম না, এটা বিশেষ করে রাখার কারণ আমাদের নেট যখন বন্ধ হয়ে যায়, রুহান একটা খেলা খেলে টুস টুস করে পার হয়ে যায় গাড়ি, এইরকম বৃক্ষগুলো লাভ দিতে হয়। ঠিকই একই অবস্থা। হায় হায়। হ্যাঁ আচ্ছা, আরেকটু রাখি তো বলবো এই জায়গায় আসতে। আমি তো আমি এই দিকে রাখিটা বলবো। আমি তো ফেব্রিক নিয়ে কাজ করি, বিশেষ করে কাপড়। তো আমাদের এক প্রকার ব্রাশ ফেব্রিক আছে, যেটা কাপড়গুলো সাইডে ব্রাশ করা হয়, মানে এক পাটে। এই যে ব্রাশ, এই প্রথম দেখলাম যে গাছের মধ্যে আবার ব্রাশ হয়, মানে উপরে কি যেন মোলায়েম, হ্যাঁ অবস্থাটাই এমন। হ্যাঁ, মাথাটা আমার নষ্ট হয়ে গেল। আমি এটার ভিডিও নিতাম না, বিশেষ করে মেয়ে মানুষরা যে খোপা দেয় না চুলে, হাই হাই, পুরো ডেমোটাই এমন। এই গাছের মধ্যেও যে এইরকম স্ট্রাকচার বা এইরকম মডেল সৌন্দর্য থাকে, আমি আসলে অবাক। প্রজাপতি যে উঠতেছে, আপনারা মনে করবেন মনে হয় কোনো প্লাস্টিকের ইমিটেশন পত্র সাজানো আছে, কিন্তু না, সত্যি এটা রেহার একটা বিষয় যে এইরকম একটা প্রযুক্তি মানে বাংলাদেশের সর্বোচ্চ ক্যাকটাস জগতে অবদান রাখে, সেটা এক নামই আমার বলতে হয় ব্রাক। এর বিকল্প কিছুই নেই। যা দেখবেন এবং যা দেখতেছেন সবই ব্রাকের অবদান। হ্যাঁ, এমনও কিছু ক্যাকটাস দেখবেন যেগুলো আপনি কখনো আপনার জীবদ্দশায় আপনার চোখেও পড়েনি, এইরকমও প্লান্ট আছে। এদিকে আছে বাবা, এদিকে প্লিজ, এক্সক্লুসিভ ভিডিও। এই যে দেখছেন, আল্লাহর কি সৃষ্টি, সত্যি অসাধারণ অসাধারণ। এইটা আপনারা দেখতে পারেন, হাই হাই, অবাক অবাক, উফ উফ, এদের আবার ফুলও আছে। হায় আল্লাহর কি কুদরত, সর্বনাশ করছে। আমার কাছে যেটা মনে হলো যে এগুলো মনে হয় প্লাস্টিকের, এই যে মেয়েদের যে খোপায় দেয়, আমার প্রাথমিক অবস্থা এটাই মনে হচ্ছে, কিন্তু রাকিন বলল না, এর ঘটনাটা অন্যরকম। আপনারা যদি মানে একটু ভিন্নভাবে দেখেন, দেখেন এই যে অবস্থান, হায় হায়, ঠিক আছে, অবাক, সত্যি অবাক। হ্যাঁ, এই যে দেখেন, আমরা আবারও বলি, আমরা আজকে অবস্থান করছি বাংলাদেশের শীর্ষ ক্যাকটাসের যে অ্যানালাইসিস অথবা রিসার্চ, সেই ব্রাক, এই যে সেই ব্রাকের অবদান। সবচেয়ে ভালো কথা হলো এরপর আমরা আরেকটা প্ল্যান্টে যাব, যেটা টিস্যু কালচার মতো গাছের কভার থেকে নিয়েই তারা উদ্ভিদ তৈরি করতে, প্রস্তুত করতে সক্ষম। আমি এখানে আসতে দৌড় দিই, এই যে এগুলো দেখতেছেন না, সত্যি রুহান আমাকে বলছে এটা নাকি গুইসাবের লেস। ই আল্লাহ, আমার ভাবতে অবাক লাগে এই বিষয়গুলো। হায় হায়, এটা কি কোনো উদ্ভিদের মধ্যে পড়ে? সত্যি অজানাকে জানার জন্য আপনার এই ব্রাকে আসতে হবে। আমার মনে হচ্ছে এটা আসলে গাছ না, কিন্তু সত্যি এটা গাছ। এটা সম্ভব একমাত্র ব্রাকে। এক জাতীয়, আমার মনে পড়তেছে কি, আমার মাছ আসে এরকম কি জাতীয় শাক নেয়, সামসে না এরকম নাম বলে, ঠিক এইরকম, কিন্তু আসল বিষয়টা তা না। এটা আসলে ব্রাকের একটা প্লান্ট। হায় হায়, এটা কি, 12 বছর পর একটা ফুল ফোটে, সেই মাল মনে হচ্ছে একটা আর্টিস্টের ছবি, কাগজ কলমে একটা ছবি আঁকানোর মতো বিষয়। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমরা মরুভূমিতে আছি। দেখেন এখানে পানি শূন্যতা,
আর একটা জিনিস রাকিনের যেটা টপ কালেকশন যেটা সেটা নাকি 5 কালারে 2000 যার প্রাইস হয়, চিন্তা করা যায়। হ্যাঁ, আপনি একটু কাছে আসেন। এটাকে আপনার দেখে মনে হয় এটা উদ্ভিদ অথবা প্লান্টের মধ্যে পড়ছে? সত্যিই না, মনে হচ্ছে একটা শিল্পীর কলমে আঁকানো এরকম। আমার অবাক। আপনি উদ্ভিদ এবং ক্যাকটাস সম্পর্কে যদি জানতে চান অবশ্যই ব্রাক নার্সারিটা ভিজিট করা অত্যাবশ্যকীয়। রাকিন যেটা থেকে শুরু করছেন এই যে দেখছেন টোটালটাই নাসির গ্লাস। এই যে গ্লাস এবং এর মধ্যে এত সুন্দরভাবে ডেকোরেট করা একটা ইনডোর প্লান্ট, সত্যি আপনার মনে পড়বে যে কি। ফুলটা একটু দেখান, হাই হাই অবস্থা। আমি আগেই বলছিলাম যে ব্রাক এই বিষয় হাই হাই, আমি আর কি বলবো। একটা এর কি এটা কি, আচ্ছা গেল, এটা না বাদ দিলাম, এটা দেখেন একটু হাই হাই, এটা না বাদ দিলাম। এই যে এবার পাইছি কনক চাপা। দেখছেন অবস্থাটা, সত্যি ব্রাককে এই জন্যই ধন্যবাদ। আহা, আসলে এটা কোনো ফল হয় না, আমার মনে হচ্ছে আঙ্গুর হবে মনে হয়, মানে গেট আপ দেখে। হ্যাঁ, অবাক বিষয় হলো কি জানেন, এই যে অব্যবহৃত টায়ারকে কাজে লাগিয়ে কি একটা ফুলের পসরা সাজানো হয়েছে। আর একটা জিনিস না দেখালে না, এই যে উদ্ভিদগুলো আমার বলার ভাষা এই জায়গায় হারিয়ে গেছে, সমাপ্ত। কারণ ব্রাক যে এত এক্সক্লুসিভ কিছু রেয়ার কিছু কালেক্ট করে রাখছে যেগুলো চিন্তা চেতনার বাইরে। এটা মনে হচ্ছে ওয়াটার হাইসেন্স, মানে যে আমাদের পুকুরে যেটা হয় আর কি, সেটা। আর শেষ নাই, বলার শেষ নাই আমার। হায় হায় কি এগুলো, হায় হায়। প্রথমে ব্রাককে ধন্যবাদ জানাতেই বাধ্য হচ্ছি, এদের এক্সক্লুসিভ কিছু টপ কালেকশন দেখেন এবং এদের ইনডোর প্ল্যানের এই যে দেখেন কীভাবে কী করছে। আর একটা বিষয় না দেখালে না, ওনাদের টপগুলো কিরে কি এমন কে, এদের যে ইউনিক টপ কালেকশন। আর এটাকে এই যে প্ল্যান্টগুলো যেভাবে সাজিয়ে সাজিয়ে রাখা, অন্যরকম একটা ফিলিং। আর আরেকটা জিনিস কি, এই যে আপনার মনে হবে বাবুই পাখির বাসা, এখানে একটা রোপ দেবেন মানে দড়ি, দুলতে থাকবে, ঠিক আছে, দারুণ বিষয়। সত্যি অবাক হচ্ছে এইরকম ইনডোর একটা প্ল্যান্ট যেখানে উদ্ভিদ ফুল একসাথে পাওয়া যাবে। আমার কাছে খাওয়া দাওয়ার আর তৃষ্ণা নেই, মনে হয় এগুলোই আমার প্রশান্তি, এগুলোই আমার ভালোবাসা, এগুলোই আমার সব। আরেকটা ইউনিক কালেকশন আছে। আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি ব্রাকের সিইও স্যারকে, যার এক্সক্লুসিভ এই প্ল্যানগুলো। এটা মনে হচ্ছে কি একের মধ্যে সব, একটা লেখা থাকে না, তো একের মধ্যে সব। আমি অবাক, ব্রাকের বুদ্ধি দেখছেন। পাতা একটা শাখা এখানে কালেক্ট করে রাখছে তারা, হয়তো পানির সাথে ওয়াটারের সাথে কিছু ইয়ে দিয়ে এইভাবে এটা করায়। হায় হায় আমি মানে সম্পর্কে আসলে আর কি বলবো। এখানে কিছু এক্সক্লুসিভ কালেকশন আছে, এই যে দেখেন, এই যে দেখেন অবস্থা। চলেন, দারুণ এই যে বিষয়গুলো দেখছেন না, মনে হচ্ছে একটা ওই দিক থেকে না। নেওয়া হওয়ার ছবিটা মেয়েদের খাবার দাবার আছে। আমরা এই ব্রাকে আছি মানেই মনে হচ্ছে পৃথিবীর যে আমাজন যে জঙ্গল আছে সেগুলো থেকে আছি। এই যে ব্রাক, এখান থেকে ঘুরে যাওয়া মানে গোটা বিশ্বের 1/3 আপনার উদ্ভিদ এবং ক্যাকটাসের নাম, জীবন যাপন সব কিছু জেনে ফেলবেন। এটাই হচ্ছে ব্রাক। আমরা এখন যে শেডটাতে আছি এটা আসলে মাদার প্লান্ট থেকে বাচ্চাগুলোর এখানে দিয়ে দেওয়া হয়েছে অঙ্গজ প্রদানের জন্য বা বাড়ানোর জন্য আর কি। সব জায়গাগুলো যেগুলো দেখতেছেন সবগুলো বাচ্চা এখানে লাগানো আছে, এখান থেকে একসময় অনেক বড় হবে। এটা ফুল, এই টার্মিনালটাই, এটা ফুলটাই হচ্ছে গিয়ে প্লান্টের জন্য। হ্যাঁ, আপনারা সবগুলো দেখেই বুঝতে পারতেছেন
যে অনেক ছোট ছোট যেগুলো এই যে সবেমাত্র বা কিছুদিন আগে লাগানো। কি মনে হচ্ছে আমরা মনে হয় টি টেবিলে নিয়ে যাব? না, আজকে টি টেবিলে চা যাচ্ছে না, আজকে টেবিলে যাচ্ছে সমগ্র বিশ্বের জন্য, আগামী সুন্দর পৃথিবীর জন্য ট্রি প্লান্ট। দেখেন আমরা এই জিনিসটা, এই প্লান্টটা দেখে রাখি, এটার নাম কি যেন? চায়না বট। চায়না বট। এই যে দেখছেন, আমরা মনে হয় কলকাতা হারবালের যে একটা অ্যাড থাকে ঠিক এইরকম হাত পা গোছানো একটা উদ্ভিদ পাইছি, মাথা নষ্ট। শুধু এটা না, এখানে আমার নিচে যা আছে সব একই প্রজাতি। হাই হাই, আমরা অবাক। আর রাখেন এই পাশেরটা দেখাও, উফ কত সুন্দর। আমরা দুনিয়ার অনেক গাছ দেখছি, এর শেপটা দেখছেন কেমন চারকোনা, এদিক দিয়ে এই দিক দিয়ে এদিক দিয়ে 10 সেম, এদিকে না এদিকে 10 ইঞ্চি, এদিকে 10 ইঞ্চি, এদিকে। হাই হাই, দুনিয়ার গাছ কি এরকম সাদা গাছ দেখছেন? হ্যাঁ, অবাক কাণ্ড। আর এই যে লতানো মতানো পেঁয়াজ ফুল, ওট বেটা ওট। ওকে, দেখো লালে লাল, বাবা শাহজালাল। এখানে যা দেখছেন, হাই হাই অবস্থা। হ্যাঁ, আমি দেখাই এদিকে, রোহান ছবি তুলে অন্যদিকে, তাহলে কিন্তু কথা হলো হয়েছে। আসো, কালারটা যেমন সাদা দেখেন। দুনিয়ার এত গাছ যে কালেকশন আছে এই ব্রাকের মধ্যে, আহা ভাষা নেই বলার। ইনডোর আউটডোর সব প্ল্যান এই জায়গায় প্রস্তুত। এই যে আমার সামনে যা দেখতেছেন, একটু পিছিয়ে যান, সবগুলো হলো অর্কিড। আর এই পাশে গেলে মনে হবে আমরা সাইবেরিয়া মরুভূমিতে আছি। হ্যাঁ, একটা করে উদ্ভিদের গঠন দেখেন, এই যে আমার হাতে, আপনি অবাক হতে বাধ্য, সোজা কথা। এত কালার তৈরি হয়েছে, আমার ধারণা এই উদ্ভিদ বৃক্ষ লতা পাতা এইগুলো থেকেই এক এক এত বিভিন্ন প্রজাতির বিভিন্ন কালার। আহা, চলেন। এই যে এটা হচ্ছে চায়না বট। এই গাছটা আমার হাতে আধ বিঘিত হলো, এর বয়স সর্বনিম্ন হবে বয়স 5 বছরের ঊর্ধ্বে। আরেকটা জিনিস, ওই যে পাশে দেখছেন না কোকোনাটের কভার, মানে নারকেলের খোলসের মধ্যে, এটা হচ্ছে অর্কিড। আর একটা জিনিস না দেখালেই না, সেটা হচ্ছে গিয়ে এই যে যারা হাঁটতে পারেন না, উঠলে বসতে পারেন না, বসলে শুইতে পারেন না, এবং যাদের যৌন সমস্যা, এই সেই কলকাতা হারবাল। না না না, ভুল কথা, এটা হচ্ছে ব্রাকের, এটা কি বনসাই না রাখি, এটা বনসাই। ওই যে দেখেন কতগুলো ভুতু, কেমন দেখা যায় এদের শরীরের চেহারা। হায় হায়, ওরে বাবা রে বাবা। আমার এটা দেখে মনে হলো প্রাথমিক অবস্থায় মনে কোনো লেচু অথবা স্ট্রবেরি, কিন্তু এটা কিন্তু তা না। আমার দেশের বাসে কিন্তু আমের শহর রাজশাহীতে, নওগাঁতে বেড়ে ওঠা। হাই হাই, কি আম এগুলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আছি বাংলাদেশের সর্বোচ্চ যে এগ্রিকালচারে তারা অ্যানালাইসিস করে, রিসার্চ করে, গবেষণা করে এই প্রতিষ্ঠান ব্রাক। এই যে ব্রাকের এটা হলো অফিস, যেখান থেকে এটা ম্যানেজ করা হয়। টোটাল এরিয়াটা আমার মনে হয় কয়েক একরের উপর। আর এখানে এত এক্সক্লুসিভ কালেকশন আছে যেগুলো আপনারা কখনো ভাবতেই পারেন। সত্যি এত রেয়ার কিছু কালেকশন আছে, আর এত রেয়ার তাদের কিছু ক্রপ আছে। এবং এখানে শুধু একটা বিষয় না, ধান, পাট, গম, আখ, সরিষা এবং ফুল এবং ক্যাকটাস উভয় এই জায়গাতেই ওনারা এই ইয়েগুলো করে, প্লান্টগুলো করে। আপনাদের সামনে যেগুলো দেখতেছেন সবগুলো রাইস প্লান্ট। ওই দিকে দেখান ইয়ে, হ্যাঁ সবগুলো রাইস প্লান্ট। এখানে ধান কত থেকে কত দূর পর্যন্ত আছে এটা বলা মুশকিল, অনেক কিছু দেখা। ফ্লাওয়ার, সূর্যমুখী, উফু একটা ফুলের, মানে এগুলো আরও আগে আসা দরকার ছিল, কিন্তু আমরা লেট করে ফেলছি আর কি। যে সুন্দর আর এত বড় বড় ফুল। আপনাদেরকেও আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশে এগ্রিকালচারের প্রথম তালিকায় যে আমাদের শস্য ফসলের মধ্যে যে ধান উৎপাদনে, এটা কিন্তু ধান নেই তাদের অ্যানালাইসিস। এটা হচ্ছে BO26 PY 153। এটা একটা তাদের কোড, আর আমি জানি না ওরা কী নাম দিবে এটার।
এই ধানটার যে বৈশিষ্ট্য আমি দেখতেছি, বিশেষ করে এটা মনে হয় বিঘা প্রতি 50 মনের মতো ফলন হওয়ার সম্ভাবনা। বাবারে বাবা, যে অবস্থা! আর টোটাল যে প্রজেক্টগুলো দেখতেছেন সবগুলো কিন্তু ধান। হ্যাঁ, এই নিচেরগুলো ধান নিয়ে বেগুন নিয়ে অ্যানালাইসিস করা, আর উপরে হচ্ছে কি তোমার কলা, পেঁপে, আরও রবি শস্য উদ্ভিদগুলো নিয়েও তারা কিন্তু কাজ করে। এই যে এটা টমেটো, ব্রাকের উচ্চ ফলনশীল একটা জাত। এরকম এত ফলন আসলে এটা আশা করা যায় না আর কি। ও মাই গুডনেস! এটা ব্রাকেরই ওদের ডিগ্রি লেখা, আসলে আমি জাত বলতে পারতেছি না। তবে রাকিনকে অনুরোধ করবো আর একটু ভিতরে, সবাই একটু ভিতরে। মাই গড, দুনিয়াতে যে কত প্রকার কি দেখছি, মানে এই টমেটোগুলো, হাই 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 হাই! এই আমার লাইফে এই প্রথম এই ধরনের মানে ব্রাউন অথবা গোলাপি রোজ কালার এই যে টমেটো, এগুলোর যে ফলন এত উচ্চ ফলনশীল এবং জাতের অবস্থা দেখেও আমার মাথা নষ্ট। আয় রে সর্বনাশ! দেখ, we are arriving proudful of brand. Full area brand. আমরা ব্র্যাকের প্রথম গেটেই, যেটা 1 নম্বর গেট এখানেই আছি। এটা আমি কি বলবো, ডেমো রেপ্লিকা তারা রাখছে। সত্যি ব্র্যাকের কালেকশন সব রেয়ার। এই যে আপামর যা দেখছেন, আমি যতটুকু বুঝলাম যে সমগ্র শালা গোটা ওয়ার্ল্ডের যে মানে যত উদ্ভিদ আছে, মানে ব্র্যাক কিছু ক্যাকটাসে একটু হিসাব করলে ভিতরটা ভিজিট করতে আমি মনে হয় 1/3 এই জায়গায় আছে, ক্যাকটাস এবং অর্কিড থেকে শুরু করে। এই যে দেখেন অবস্থাগুলো, এই যে আমাদের যে গোল্ডেন ফাইবার আর কি, পাটজাতকে কাজে লাগানো। আর আরেকটা জিনিস কি, এইটা দেখেন আপনি, মাই গুডনেস, কি অবস্থা! হ্যাঁ, এটা আমাদের হাত দেওয়াটা উচিত হচ্ছে না, তারা অনেক সুন্দর করে এই এখানে ব্রাকের রেখে যেগুলো দেখেন তারা কোথায় কী করছে, ওই পাহাড় যে দেখেন, এটা হচ্ছে টোটাল একটা ডেমো। আর না বললেই না, এই যে বাবুই পাখির বাসা, এটা হচ্ছে অর্কিডের জন্য। আপনাদের মনে হতে পারে আমরা ফসলের দিগন্ত জোড়া মাটি আছে, কিন্তু না, আমরা অবস্থান করছি ব্রাকে, যারা এগ্রিকালচার এবং টিস্যু কালচার এগুলো নিয়ে কাজ করে। ব্রাকের কিছু বুদ্ধি সত্যি অভাবনীয়। এই যে দেখেন, ও মাটির একটা পট, এখান থেকে পানি খাওয়া, আর এই যে অর্কিড, হাই হাই! আমি এই জগতে হারিয়ে গেলাম, কীভাবে কী করা। বন্ধুরা, আজকের মতো ব্রাকের ভ্রমণ এবং আমাদের চারা সংরক্ষণ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আমরা আজকে এসেছি সেই গাজীপুরের সদরে। আমরা আসছি ব্রাক, যেটা সবুজ পৃথিবীর জন্য তারা অনুমান করতেছে। এই সেই ব্রাক যেখানে রয়েছে অজস্র ক্যাকটাস থেকে শুরু করে বাংলাদেশের বিলুপ্ত অনেক প্রজাতির বৃক্ষ এবং ধান, এখানেই সেগুলো উৎপাদন এবং রিসার্চ করা হয়।